গল্পের শুরুতে আমরা দেখি জিসা বাজারে গিয়েছে। দাসীরা বলছিল, ম্যামেলিন মনে হচ্ছে সুস্থ হয়ে উঠেছে। গতকাল আমি তাকে এক বালতি পানি তুলতে দেখেছি। এটা সব আমাদের মিসের কারণে। মিস অনেক বদলে গেছে, যেন সে অন্য একজন মানুষ হয়ে গেছে। তার চিকিৎসা দক্ষতা অসাধারণ। একটি গাড়ি এসে থামে। নায়িকার সাথী বলে, পথ ছেড়ে দিন। জিসা ভাবছিল, সে কি সেদিন চোরের দাস হতে পারে? এটা সে। আশেপাশের মানুষ বলে, পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ। ও, সে সম্রাটের সবচেয়ে বিশ্বস্ত কর্মকর্তা, তাই না? দাসী এসে বলে, মিস তুমি এখানে দয়া করে ঘুরে বেড়ায়ও না। তোমার কিছু হলে মাস্টার আমাদের মাথা কেটে ফেলবেন। জিসা বলে, আমি করব না। আমার মনে পড়েছে আমার কিছু করার আছে, চলো ফিরে যাই। একটা নতুন লোক দেখি, সে বলে, এটি আপনার বর্ণিত জেট পেন্ডেন্টের চিত্রকর্ম। নায়িকা বলে, আমি যে লোকটিকে সাথে দেখা করেছি তার পোশাকটি ঠিক এই একই রকম। দাসী বলে, মিস লোকটি একটি রাজকীয় প্রতীক। মাত্র 4 জনের কাছে এটি রয়েছে। নায়িকা ভাবে, যুবরাজ, ষষ্ঠ যুবরাজ, নবম যুবরাজ এবং সম্রাটের সবচেয়ে বিশ্বস্ত এবং প্রিয় কর্মকর্তা ইউওয়েন সিং। আমার যা মনে আছে, তিনি অন্য 3 জনের চেয়ে লম্বা এবং আরো সুদর্শন। হাজার হাজার সৈন্যদের জীবন্ত কবর দেওয়ার গুজব রয়েছে। একজন জেনারেল, যার নাম শুধু সন্ত্রাসকে উস্কে দেয়, সেই লোকটি বলে, বলা হয় যে যখন তিনি মিয়াং অঞ্চল জয় করেছিলেন, বিষ প্রয়োগ করা হয়েছিল এবং সেই বিষ তার শরীরে তখন থেকেই রয়ে গেছে। নায়িকা বলে, অবাক হওয়ার কিছু নেই যে সেই বিষের প্রভাব মোকাবেলা করার জন্য তার আমার মায়ের নয়রবারতের মতো পরিশোধিত পুনর্জীবন বড়ি প্রয়োজন ছিল। নায়িকা মনে মনে ভাবে, এত শক্তিশালী একজন মানুষকে শত্রু বানানোর পরিবর্তে বন্ধু বানানোই ভালো হবে। নায়িকা লোককে প্রশ্ন করে, তোমার নাম চেনজিউ, তাই না? তুমি সোজা হয়ে দাঁড়াতে পারো। লোকটি বলে, ধন্যবাদ মিস। নায়িকা বলে, তুমি কি এখনো আমাকে অনুসরণ করতে, আমার সেবা করতে ইচ্ছুক? হ্যাঁ, আমি জানি তুমি বলতে চাচ্ছ। হ্যাঁ মিস, আমি ইচ্ছুক। ঠিক আছে, আগামীকাল বাবার নির্দেশ অনুযায়ী আমি একাডেমিতে রিপোর্ট করব। তুমি আমার সাথে যাবে? লোকটি বলে, হ্যাঁ মিস। মিস, গাড়ি অপেক্ষা করছে। হোয়াইট হার্ট পরিবর্তে দক্ষিণ পূর্বে অবস্থিত হোয়াইট হার্ট একাডেমিতে প্রায় 1000 ছাত্র আছে, কিন্তু মহিলা শাখায় মাত্র 135 জন ছাত্র আছে। নায়িকা ভাবে, শিক্ষা অর্জন লক্ষ্যের একটি অংশ মাত্র, আর অনেক কিছু আছে করার মাঝেও। নায়িকা চলে আসে একাডেমিতে। সে প্রশিক্ষণ লি ইয়াং শিক্ষার্থীদের বিভিন্ন শ্রেণীতে নিবন্ধন করে এবং বাছাই করার দায়িত্বে রয়েছেন। আমাকে অনুসরণ করুন। প্রশিক্ষণ লি, সদ্য নথিভুক্ত মিস ও গু এসেছেন। আপনি কিভাবে করবেন? প্রশিক্ষণ লি, আপনি গু ইউন মানে জিসার পরিবারের সবচেয়ে বড় মেয়ে, তাই না? আপনার বোনের সাথে তুলনা করা যায় না। আপনি জি রং এর কাছেও আসেন না। প্রশিক্ষণ, আমি দেখছি আপনি সেই ধরনের যিনি একটি বইয়ের কভার দেখে বিচার করেন। জিসা, বি শ্রেণীতে পাঠান। সে নবম সারিতে বসতে পারবে। প্রশিক্ষণ জিন তাকে শেখাবেন। মিস রিংরং ক্লাস এ তে পড়ে, তাই না? তোমার ক্লাস বি তে কেন পাঠানো হচ্ছে? সে এ তে বিশিষ্ট পরিবারের ভালো মেয়েরা যায়। জিন রং এর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যুক্ত। আমি বিতেই সহজ জীবনযাপন করতে পারবো। ঠিক আছে মিস, আমি যেভাবে ভাবিনি। আপনি কি বলছেন? প্রশিক্ষক আপনাকে আমার ক্লাসে নিয়োগ দিয়েছে? কুজো, সে সবসময় আমার ক্লাসে কম যোগ্য ছাত্রদের ফেলে দেয়। আমি কি একটি টাস্ক সংগ্রহ করা নাকি? এখানে অপেক্ষা করুন। তুমি এখানে কি করছো? তুমি কি জানো না কিউ ইউ কেমন মানুষ? তাকে কখনোই প্রথম তালিকাভুক্ত করা উচিত নয়। সে তার সাথে পুরো মহিলা শাখাকে টেনে নামিয়ে দেবে। সে আমাকে কখনোই ঠিকমতো শিক্ষিত ছিল না। বিয়েতে তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। এখানে অনেক মেয়ে বিয়ের অপেক্ষায় আছে। যদি আমি তাকে আমার ক্লাসে ঢুকতে দেই, অন্যান্য ছাত্রদের সুনাম নষ্ট করবে। আজ তুমি আমাকে খুব একটা সম্মান করো না, কাল তুমি আমার পায়ের কাছে কুজো হবে। তুমি কি 2 প্রশিক্ষকের আসতে বলতে পারো? আমার তাদের সাথে জরুরি কথা বলার দরকার আছে। ও ঠিক আছে, আপনাদের জন্য জিজ্ঞাসা। কিন্তু আইন অনুসারে নিয়মিত একাডেমিগুলো মহিলা শিক্ষার্থীদের প্রত্যাখ্যান করতে পারে না। আমি কি একাডেমিতে একটি অনুদান দিতে চাই? আমার মায়ের নাম 20,000 টেলস রূপা।
আমি আশা করি আপনি এই প্রস্তাব গ্রহণ করবেন। কখনো সাধারণ পরিবার এত বড় পরিমাণ রৌপ্য মুদ্রা দিতে পারেন না। এমনকি সম্রাট প্রতিবার তার কর্মকর্তাদের কয়েক হাজার টেলসের বেশি পুরস্কার দিতেন না। তোমাকে পুণ্যের জন্য প্রশংসা পুরস্কার দেওয়ার জন্য। তারপর তুমি যে শ্রেণীতে চাও সেই শ্রেণীতে ঢুকতে পারো। প্রশিক্ষণ লিগ কোনো প্রয়োজন নেই। আমি ক্লাস বিতেই নিয়োগ করেছি এবং সেখানেই আমি থাকবো। আমি প্রায় এত উদার ব্যক্তিকে বিদায় করে দিয়েছিলাম। যদি আমি করতাম তাহলে সবাই আমাকে দেখে হাসতো। অবশ্যই না, আমি নিশ্চিত তুমি আমার ক্লাসে সেরা হবে। শিক্ষকরা সঠিক মনোভাব প্রসন্ন করলো। ছাত্রদের পছন্দ করেন না, তবুও আমাকে পছন্দ করছেন। হ্যাঁ প্রশিক্ষক, টাটা। সবাইকে স্বাগতম, আমাদের চ্যানেলকে স্বাগতম, তোমাদেরকেও স্বাগতম। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আমাদেরকে সাপোর্ট করুন, তাহলে নতুন নতুন ভিডিও এবং সবকিছু দেখতে পারবেন। প্লিজ সাপোর্ট।